আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মধ্যে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা দিতে চাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে যে এখানে দেখতেছেন অনেকগুলা ডায়োড সার্কিট, যেটা 48 ভোল্ট চার্জার এবং 60 ভোল্ট চার্জারের ভিতরে থাকে। আসলে এদের ভিতরে যে এই যে ডায়োডগুলো থাকে দেখতেছেন, এই যে দুইটা এবং এখানে আছে 4টা। এইগুলা ডায়োড যদি আপনারা সিঙ্গেলে বাজার থেকে কিনতে যান তাহলে একটা 35 টাকা 40 টাকা করে নেবে। তাহলে যদি চারটা দিয়ে যদি আপনি একটা সার্কিট কমপ্লিট করতে যান তাহলে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যায়। এবং এই সার্কিটগুলো কিন্তু কমপ্লিট সার্কিট কিন্তু অটো যে পার্টস বিক্রি করে দোকানে, সেই দোকানে কিন্তু এই কমপ্লিট সার্কিটটা কিনতে পাওয়া যায়। আচ্ছা, যদি সার্কিটটি কিনতে পাওয়া যায় তারপরেও দেখা গেছে 170, 80, 200 টাকা রাখে। এখন আপনারা যে বাতি সার্কিটগুলো যে আপনারা চার্জার থেকে খুলে রাখেন, এই চার্জারগুলোর থেকে এই বাতি সার্কিটটি আপনারা মেরামত করে আপনারা চালাইতে পারেন, তাহলে দেখা গেছে আপনার 200 টাকা বেঁচে গেল। তো এই 200 টাকা বাঁচার জন্য আজকে এই সার্কিটগুলা আপনারা কিভাবে ভালো মন্দ আপনারা বুঝবেন। দেখা গেছে একটা চার্জার নিয়ে আসছে, আপনার রোগ ধরতে পারতেছেন না, আসলে এই সার্কিটটা যে খারাপ সেটাও বুঝতেছেন না। সেটা বোঝার জন্য আমি আজকে আপনাদেরকে এমনভাবে ভিডিওটা দিচ্ছি যেটা এই ভিডিওটা দেখলে আপনারা এই যে কোনো চার্জার 48 চার্জার হোক আর 60 চার্জার হোক, প্রত্যেকটা চার্জারই আপনারা সুন্দরভাবে মেরামত করতে পারবেন। এই সার্কিটটি গেলে আপনাদের কাছে চার্জার পুড়ে যায়, সিরিজ জ্বলে থাকে, বিভিন্ন রকম সমস্যা হয়, ভোল্টেজ আউটপুট হয় না, ইনপুট হয় কিন্তু আউটপুট হয় না। সেই ক্ষেত্রে আপনারা এই চার্জারগুলি আপনার 100 তে 100 আপনারা মেরামত করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে এই যে সার্কিটগুলো কিভাবে আপনারা মেরামত করবেন এবং এই সার্কিটগুলো ভালো মন্দ আপনারা কীভাবে যাচাই করবেন। আজকে চার্জারের যে ডায়োড আইসি, এই ডায়োড আইসিগুলার কাজ এই ভিডিওতে শেষ করে দেবো। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু এই কাজটা আপনারা শিখতে পারবেন না। আর এই কাজটা শিখতে হলে ভিডিও স্কিপ করা যাবে না। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা পান। তাই চলে যাই মূল কাজে। তাহলে দেখেন, আমি এখন এই যে মিটারটা, আমার ওই মিটারটা কোন জায়গায় আমি ফালাইছি দেখেন, আমি কিন্তু 1K-তে ফালাইছি। এই যে 1K ওমস 1K এখানে ফালাইয়া সর্বপ্রথম আমি মিটারটা চেক দেবো আমার মিটারটা ঠিক আছে কিনা। দেখেন আমার মিটারের কালারটা কিন্তু ঠিক আছে, এরকম বরাবর আছে। এখান থেকে আপনারা পাঁচগুলি মাপতে পারবেন। এখন আমি সর্বপ্রথম আমি এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা দেখবো ভালো আছে না খারাপ আছে। এটা দেখতে হলে আপনাদের কি করতে হবে, এখানে দেখেন এর থেকে এবং তো আলাদা, এন থেকে এইটুক আলাদা, এন থেকে এইটুক আলাদা। তাহলে এখানে দুইটা ডায়োড দেওয়া আছে এবং এখানে দুইটা ডায়োড দেওয়া আছে। আর ট্রান্সফরমার যে ডিসি ইনপুট হয় এইখানে একটা, এইখানে একটা, তারপরে কিন্তু আউটপুট হয় এইখানে একটা, এইখানে একটা। তাহলে এই সাইডটা হচ্ছে মাইনাস, এই সাইডটা হচ্ছে প্লাস, আর এই দুটো হচ্ছে ইনপুট আর এই দুটো হচ্ছে আউটপুট। তাহলে এখন আমরা এই ডায়োডগুলো কিন্তু প্লাস মাইনাস আছে, তাহলে আমরা এখন কি করব, মাইনাসে মাইনাস ধরবো। যেমন ডায়োডের এই সাইডটা মাইনাস, এই সাইডটা প্লাস। দেখেন এটা কিন্তু ভালো দেখাইতেছে। যদি খারাপ হইতো তাহলে মিটারের কাঁটাটা কিন্তু সরাসরি ডাইরেক্ট চলে যেত। আমি আবার এই সাইডটা মাপ দেব, দেখি এই সাইডে আমার কি আসে। এই সাইডেও কিন্তু আমার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে দুইটা ডায়োড যে আছে, দুইটা ডায়োড কিন্তু আমরা মাপ দেওয়া শেষ করলাম। এখন এই সাইডে দুটো আমরা মাপ দেবো। অনেক সময় এক সাইড খারাপ হয়, আরেক সাইড ভালো থাকে। দেখেন এটা দুটা সাইডে ভালো আছে, তাই আমি ভালোটাই এখানে রেখে দিলাম। আমি আবার আরেকটা মাপ দেবো, দেখি এটা আমার কি দেখায়। দেখেন এটাও কিন্তু মাপে ভালো দেখাইতেছে, যেহেতু ওমসের মাপ দেখাইতেছে, একটু কম দেখাইতেছে। ঠিক আছে, তাহলে আমরা এই সাইডটা আবার মাপ দিই। হ্যাঁ, এখানেও ঠিক আছে। তাহলে আমরা একটু এই সাইডটা মাপ দিই, এই সাইডেও ঠিক আছে। তার মানে আমার এই ডায়োডটাও ভালো আছে। এখানে এতগুলো ডায়োড নেওয়ার কারণ হচ্ছে যে কোনোটা না কোনোটা অবশ্যই খারাপ আছে। সেই খারাপটা আপনি কেমনে জ্বলবেন সেটার জন্য কিন্তু আমি এই মাপগুলো দিতেছি। এই মাপগুলো কিন্তু আপনার ফলো রাখবেন। এই মাপগুলো যদি আপনার ফলো না রাখতে পারেন তাহলে কিন্তু এই চার্জারগুলো আপনারা ঠিক করতে পারবেন না, এই ডায়োড সার্কিটগুলো আপনারা ঠিক করতে পারবেন না। তাহলে এখানে দেখেন আমি কিন্তু যে মাপগুলো দিয়েছি সবগুলো মাপই কিন্তু এখানে ভালো দেখাইতেছে। তাই আমি আসলে ভালোটি এক সাইড করবো এবং খারাপটি এক সাইড করবো। দেখবেন যে খারাপ আছে কিনা আমি দেখাইতেছি, অবশ্যই খারাপ আছে। আমি একটা করে চেক দিয়ে দেখি কোনটা খারাপ কোনটা ভালো, কারণ এটা না দেখলে আপনারা শিখতে পারবেন না।
দেখেন আমার কিন্তু প্রত্যেকটা সার্কিটে ভালো দেখাচ্ছে। এই যে সার্কিটগুলো আমি মাপতেছি এই সবটি সার্কিটে আমি চার্জারে চালাইতে পারবো। তাহলে এদের যে একটা হিসাবটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব যে ভালো মন্দ বা কয় টাকা বাঁচে সেই হিসাবটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। দেখেন এটাও ভালো দেখাইতেছে। তো আমি আরেকটা মাপ দিই, একটার পর একটা মাপতে আসি। একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবেন, না দেখলে কিন্তু শিখতে পারবেন না, না দেখলে কিন্তু শিখতে পারবেন না। দেখেন আমার প্রত্যেকটা সার্কিটে এখানে মাপে ভালো দেখাইতেছে, কারণ এই মালগুলা আমি নতুন কিনবো না, ইনশাল্লাহ এটা দিয়ে চালাবো। এই দেখেন যেগুলো দেখতে খারাপ দেখা যায় ওই সার্কিটগুলো ভালো, কিন্তু এই সার্কিটটা একদম ফ্রেশ। দেখেন এই সার্কিটটা একদম ফ্রেশ, কোনো যায় ঝামেলা নাই, একদম নতুনের মতন, কিন্তু এই সার্কিটটাই খারাপ। তাহলে এই যে দেখেন এই সাইডটা আপনারা সবসময় ফলো করবেন। এই যে সার্কিটে একটা ফিউজ দেওয়া থাকে, যে মোটা তারের একটা ফিউজ দেওয়া থাকে, যে সাইডটা ফিউজ দেওয়া থাকে ওই সাইডটা হচ্ছে মাইনাস। তাহলে আমি মাইনাসে মিটারে মাইনাস ধরলাম এবং মাঝখানেরটা এটা হলো প্লাস। দেখেন ডাইরেক্ট দেখাইতেছে। আবার আমি এই সাইডে মাইনাসে ধরলাম, এই সাইডে প্লাসে ধরলাম। দেখেন এই সাইড ভালো দেখাইতেছে কিন্তু এক সাইড খারাপ দেখাইতেছে। এখন মূল বিষয় হচ্ছে যে এইখানে যে একটা ডায়োডের কিন্তু চারটা পা, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। তার মানে এই দুইটা ঠ্যাঙে যে একটা ডায়োড, এটা কিন্তু বলা হয় ব্রিজ ডায়োড। ব্রিজ ডায়োড যেহেতু বলা হয়, এখানে দুইটা ডায়োড দিয়া একটা বানানো হয়েছে। এই সাইডের ডায়োডটা খারাপ, এই সাইডের ডায়োডটা ভালো। তাই আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভালো মন্দ আপনারা কীভাবে দেখবেন। এই দেখেন ডাইরেক্ট দেখাইতেছে, আর যে সাইডটা ভালো আছে এটা ওমসের মাপ আসতেছে। দেখছেন এরকমভাবে আপনারা এই সার্কিটগুলা মেরামত করতে পারবেন। ডায়োডটি খুলে আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে আপনার মাদারবোর্ডটি খাড়া করতে পারবেন। এখানে দেখেন আমি এই যে আবারও মাপ দিলাম, দেখেন এটা ভালো আছে, একটা খারাপ পাইছি, দেখি আরও খারাপ আছে কিনা আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে। এই দেখেন আরেকটা খারাপ বাইরেছে, আমি দেখি এটা দুই সাইডেই খারাপ। দেখেন এটার তো দুইটা ডায়োড, কিন্তু দুই সাইডে মানে দুইটা ডায়োডই খারাপ। এখন আপনারা যদি ওই যে সার্কিটটি যে আছে ওখান থেকে ভালো ডায়োডটি খুইলা এটার মধ্যে যদি লাগান, তাহলে কিন্তু এই মাদারবোর্ডটা আপনারা চালাইতে পারবেন। তো দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে ভালো আজকে একটা ভিডিও দিব, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই ডায়োড সার্কিটগুলা কেমনে করে ঠিক করা হয়। আমি যদি এখানে আরেকটা ডায়োড নিলাম, এটা মাপ দিয়ে দেখি, এটাও ভালো আছে। এখানে আরেকটা আছে, আমি দেখি এটা মাপে কি আসে। এটাও মাপে ঠিক আছে, হ্যাঁ এই সাইডও ঠিক আছে। আমি যদি এখানে আরেকটা ডায়োড আছে, এটা আমি একটু মাপ দেবো। দেখেন এটাও ঠিক আছে, এটা খারাপ, এক সাইড খারাপ, এটা এক সাইড খারাপ। তাহলে দেখেন এইখানে কিন্তু আমার এই যে তিনটা সার্কিট খারাপ বের হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা সার্কিট কিন্তু আমার ভালো বেরিয়েছে। এই 10টা সার্কিট যদি আমার 200 করে কিনা লাগে তাহলে কিন্তু 1000 টাকা, হ্যাঁ। আর যদি কমে পাওয়া যায় 150 বা 160 টাকা, তারপরেও তো এই টাকাগুলো আমার বাঁচতেছে। এই সার্কিটগুলো যদি আমি সুন্দরভাবে পরিষ্কার করে এই রাংগুলা ফিনিশিংগুলি সুন্দর করে যদি এই সার্কিটটা আমি চালাই দিই, তাহলে আমার অনেকগুলি টাকা এখানে বাঁচতেছে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি খুব হাতে কলমে দেখাইয়া দিলাম প্র্যাকটিক্যালে যে এই কাজগুলো কীভাবে করতে হয়। তো আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।